একসাথে রয়েছে। মাকে অপূর্ব সুন্দর করে সাজানো হয়ে জাস্ট অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। লাল রঙের মায়ের মন্দির স্থাপিত 1200 সন পরে, যেখানে কিন্তু এই দেবী ঘরটা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি শীত তো পড়ে গেছে, কিন্তু শীতকালেও আমাদের এরিয়ার মধ্যে, মানে আমি যেখান থেকে বিলং করি, বেহালা অঞ্চলের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো হয়ে থাকে, সেটা হচ্ছে মা চণ্ডীর পুজো। তোমরা প্রতি বছরই দেখে থাকবে। আমি তো অন্তত আসি এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, বা এই পুজো মাতৃরূপ তোমাদের সাথে শেয়ার করার জন্য, বা তোমাদেরকে দেখানোর জন্য। সেরকমভাবে এবছরও আমি চলে এসেছি। 2024 সালের চণ্ডী পুজো কিন্তু আজকে উদ্বোধন রয়েছে, এখানে মেলাও আজকে উদ্বোধন রয়েছে। তোমরা জানো এই চণ্ডী পুজোকে ঘিরে পুরো বৃহৎ আকারে একটি মেলা হয়ে থাকে এখানে, মানে সুবিশাল বলা যেতে পারে। আমাদের টোটাল এরিয়ার মধ্যে কিন্তু সবথেকে বৃহৎ এই মেলাটি চণ্ডী মেলা। সেই চণ্ডী মেলারও কিছু কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে থাকি, আর চণ্ডী পুজোর মায়ের রূপও তোমাদেরকে দেখাই। কবে থেকে কবে অবধি এই মেলা চলবে, কি টাইমিং আছে, সবটাই তোমাদেরকে বলে দিই। চল, আমি এখন চলে এসেছি বরিশায়। এই বরিশা শখের বাজার অঞ্চলে কিন্তু চণ্ডী পুজো হয়ে থাকে। আর এই বছর কিন্তু এই চণ্ডী পুজো 232তম বর্ষে পদার্পণ করলো। 232তম বছর ধরে কিন্তু এই পুজো চলে আসছে, মা চণ্ডীর পুজো। সেই পুজোই আজকে তোমাদেরকে দেখাবো। চল, এসছি চণ্ডী মেলার প্রাঙ্গণের একদম সামনে, এখান দিয়েই ঠিক ঢুকতে হবে। অ্যাকচুয়ালি যেখানে বরিশা সার্বজনীনের পুজোটা হয় সেই দিকেই কিন্তু যেতে হবে আমাকে। এই হচ্ছে, দেখতে পাচ্ছ, শ্রী শ্রী চণ্ডী পূজা ও মেলা উৎসব। ঢুকে গেছি অলরেডি। তবে আজকে থেকে কিন্তু এই মেলা শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 7 তারিখ, 7ই ডিসেম্বর থেকে কিন্তু মেলা শুরু হয়েছে। যদিও আজকে কিন্তু সব কিছু অতটা ভালোভাবে বসবে না, মোটামুটি কাল থেকে এলে তোমরা প্রপারভাবে মেলাটাও দেখতে পাবে। আজকে কিন্তু চারিপাশে মোটামুটি জিনিসপত্র সবে বসা শুরু হয়েছে। ঢোকার আগেই কিন্তু এখানে একটা সুন্দর সুন্দর পেন্টিংসের দোকান দেখতে পেয়েছি। মানে এগুলো হচ্ছে সব ডিজিটালি, দেখো কি সুন্দর সুন্দর সব গ্লাস দিয়ে বাঁধানো ব্যাপারগুলো। সব এই ঘুগনি ফুচকার স্টলগুলো রয়েছে, আর এইদিকে সব বাচ্চাদের যে রাইডগুলো আছে সেগুলো রয়েছে সব পরপর। বাচ্চাদের যে রাইডগুলো এইদিকে রয়েছে সব, এইদিকে বড় একটা মিকি মাউস রয়েছে দেখতে পাচ্ছি পরপর। এই যে মেলার যে অ্যাকচুয়ালি যে পুজোর যে জায়গাটা, মন্দিরের যে জায়গাটা, যে মাঠটা, সেই মাঠে চলে এসছে। দেখতে পাচ্ছ চারিপাশটাকে ঠিক এরকমভাবে সাজানো। তবে এই যে জায়গাটা এবারে কিন্তু অস্বাভাবিক সুন্দর করে ডেকোরেশন করাটা হয়েছে। পুরো এরকম থিমের প্যান্ডেল যেরকম লাগে না দেখতে, পুরো সামনেটা পুরো সেরকমভাবে ডেকোরেট করে দেওয়া রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে জায়গাটাকে। পুরো ভিতরটা জাস্ট অসাধারণ লাগছে। একটু যদি তোমাদেরকে ভালো করে দেখায় ডিটেলস, এখানে কিন্তু ছোট ছোট আয়না রয়েছে, ছোট ছোট ঘন্টার মতন রয়েছে, আর বাঁশ রয়েছে। যেই বাঁশের মধ্যে কিন্তু লাল লাল কাপড় জড়ানো আর অ্যালুমিনিয়াম ফয়েল টাইপের জড়ানো রয়েছে। দেখো বেশ সুন্দর করে কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে। মাঝখান দিয়ে এরকম ঝাড় টাইপের ড্রপ করা আছে দেখতে পাচ্ছি, যেগুলো তোমরা সিলিং দিয়ে কিন্তু দেখতে পাবে। হচ্ছে পুরো টোটাল এই প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ। সামনেই মন্দির রয়েছে, যদিও এখনো ওপেনিং কিন্তু হয়নি, 7টা নাগাদ ওপেনিং রয়েছে। তারপরে কিন্তু মায়ের দর্শন করতে পারবে সবাই। মানে সুন্দর করে একটা ওপেনিংয়ের ঢাক বাজানো হয় বড় করে, তখন কিন্তু ধীরে ধীরে প্রদীপ প্রজ্বলন করে কিন্তু এটা ওপেনিং হবে। হচ্ছে মায়ের মন্দিরের ঠিক বাইরের অংশটা দেখতে পাচ্ছ। এই লাল রঙের মায়ের মন্দির স্থাপিত 1200 সনে 232তম বর্ষে পদার্পণ করলো এই বছর এই চণ্ডী পুজো, শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। ভিতরে কিন্তু এখন দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট চলছে। এনারা কিন্তু প্রোগ্রাম করবেন, ওনাদের সব ঠাকুরের সাথে ফটোশ্যুট চলছে ভিতরে। আমি তোমাদেরকে ভিতর দিয়ে নিয়ে গিয়েও ঠাকুর দেখাবো, তবে ভিতরে বেশিক্ষণ অ্যালাউ করছেন না ওনারা, সেজন্য বাইরে দিয়েই তোমাদেরকে একটুখানি চারিপাশটাকে দেখিয়ে দিচ্ছি। এখানে ঢাক বাজানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, উদ্বোধনের আগের মুহূর্ত। কষ্টসৃষ্ট করে ভেতরে চলে এসেছি, তোমাদেরকে এক ঝলক দেখাবো বলে মাতৃরূপ একদম সামনে থেকে। দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকেই তোমাদের দেখাতে পাচ্ছি, কারণ বেশি সামনে যেতে পারবো না।
তবে সামনে থেকে তোমাদেরকে এক ঝলক আরেকটু ভালো করে দেখিয়ে দিই। মায়ের সব সখীরা মায়ের সাথে রয়েছে। মাকে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে, আর মায়ের যেরকমটা লাল রঙের বর্ণ সেরকমটাই দেখতে পাচ্ছ মাকে। আর এই হচ্ছে ফুলের আলপনাটা, যেটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। প্রতিবারই খুব সুন্দর করে কিন্তু এটা সাজানো হয়। এইবারে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর মাঝখানে ঝুড়িও দেখতে পাচ্ছি, ছোট ছোট ঝুড়িও রয়েছে। যদি তোমরা এবছর আসো, প্রতি বছর তো তোমরা আসোই আমি জানি, যারা যারা এবছর প্রথমবার আসবে তাদের কিন্তু সত্যি এই জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। বিপত্তারিণী মা চণ্ডী, মহানীল সরস্বতী, মহালক্ষ্মী মন্দির। মন্দিরে দেখতে পাচ্ছ এখানে অলরেডি পুজো চলছে মায়ের। এখানে রয়েছে মা সরস্বতী, মা লক্ষ্মী, আর মাঝখানে কিন্তু মা শাবন্য রয় চৌধুরীর বাড়ি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগেও আমি এই পরিবারের ইতিহাস বলেছি, আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। শাবন্য রয় চৌধুরীর স্বপ্নাদেশেই কিন্তু এই পুজোটি শুরু হয়েছিল। মা এই স্বপ্নে আদেশ দিয়েছিলেন মা, তারপর থেকে কিন্তু এই পুজো শুরু হয়েছিল। আর এই বাড়িকে চণ্ডী বাড়িও বলা হয়। অ্যাকচুয়ালি এই বাড়ির নাম হচ্ছে মহেশ ভবন। এইখানে তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডীবাড়ির ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। এখনও পর্যন্ত কিন্তু এই ঠাকুর ঘরে যদি আমরা যাই, চণ্ডীবাড়ির ঠাকুর ঘরে, সেখানে কিন্তু আমরা এই ঘরটা দেখতে পাবো। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আবারও আজকে দেখাবো, চলো। শাবন্য রয় চৌধুরীর বাড়ি, আর এই হচ্ছে সেই পুকুরটা এখন ঘেরা রয়েছে। এই পুকুরটাই হচ্ছে চণ্ডী পুকুর। দেখতে পাচ্ছ, এই পুকুর থেকেই কিন্তু ওই দ্বারঘট উঠে এসেছিল অষ্টধাতুর। চলে এসছি আমি একদম উপরে, যেখানে কিন্তু এই দেবী ঘরটা রয়েছে। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু খুব বেশি জোরে কথা বলা এলাও না, তাই জন্য আমি একটু আস্তে আস্তেই কথা বলছি। এখানে কিন্তু পুজোর সব তোড়জোড় চলছে জোর কদমে। এই যে ঠাকুরের এই জায়গাটা তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এইবার একটুখানি চলো আশেপাশের মেলাটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। তাহলে তোমাদেরকে ঠাকুরের সাথে সাথে পুরো টোটাল এই জায়গাটা ঘুরিয়ে দেখালাম। এবছর কিন্তু সাজগোজটা, ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে, আর মাকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি কবে থেকে কবে অবধি পুজো চলবে। 7 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে উদ্বোধন, পুজো শুরু হয়ে যাবে তারপরেই কিন্তু, আর চলবে কিন্তু এই মেলা 16 তারিখ অবধি। তারপরেই কিন্তু মায়ের ভাসান হবে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আলো নেই দেখতে পাচ্ছি, কারণ আজকে যেহেতু উদ্বোধন সবার সময় বসতে তোমাদেরকে আগেই বলেছি। মেলায় আসবার পিঠে পুলির দোকান পাবে না তা কি করে হয়। ঢাকা বরিশালের পিঠের ধামাকা। এখানে দেখো কি কি রয়েছে, সব পরপর এখানে লিস্ট রয়েছে। প্রচুর এইসব খাবারের অপশান তো থাকেই মেলাতে ইউজুয়ালি। আর এই যে চণ্ডী মেলা, এই চণ্ডী মেলা কিন্তু এখানে সব থেকে বড় মেলা, তোমাদেরকে আগেই যেটা বললাম। আর এই হচ্ছে মেন যে বড়দের রাইডস, সেই রাইডসের জায়গায় কিন্তু চলে এসেছি। এইখানে এই যে এইগুলো আছে, তারপরে ওইদিকে ওই ঘোড়া টাইপের একটা রাইড আছে, এইদিকে ট্রেন গাড়িগুলো রয়েছে। প্রচুর মানে এরকম টাইপের রাইড তো প্রতি বছরেই এখানে এসে থাকে। এবছরও সেমভাবে বড় বড় সব রাইডগুলো রয়েছে, যদিও আমি এর মধ্যে কোনোটাতেই উঠি না, আমি ভয় পাই খুব রাইডে চড়তে। এই রাইডটা কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপের একটা রাইড, যেটাতে আমি উঠতে বিশাল ভয় পাই। আর সব মানুষ উঠে এরকম চিৎকার চেঁচামেচি করছে, বাপরে বাপ। দেখতে খুব ভালো লাগে দূর থেকে, কিন্তু উঠতে বাপরে বাপ বিশাল ভয়ঙ্কর এটা। মেলা ঘোরার পর এখান থেকে সবার ফার্স্ট একটুখানি সোডা খাবো ভাবছি। মকটেল শপ দেখতে পাচ্ছ, একদম যেখানে রাইড দেখালাম তোমাদেরকে ঠিক ওরখানটায় আছে। দোকানটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। এখানে একটা অরেঞ্জ ক্রাশ খাবো, সেজন্য দাদা বানাচ্ছে। অরেঞ্জ নিয়ে নিয়েছি, অরেঞ্জ ক্রাশ। চলে এসেছি পানের দোকানে। এখানে হচ্ছে পান রেডি হচ্ছে, পান পার্সেল করাচ্ছি। এই যে দাদা করছে। এই হচ্ছে 40-এর পান, এই হচ্ছে 30-এর পান, সব বরফের উপর রয়েছে একদম। জায়গা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ এখনো পর্যন্ত লাইটের কানেকশন এনাদের দেওয়া হয়নি। আমার ফেভারিট জায়গায় এই যে ফুলের যে স্টিকগুলো, এগুলো আমার পার্সোনালি ভীষণ ভাল লাগে। বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন ডিজাইনের থাকে, এগুলো সব আর্টিফিশিয়াল। এসছি একটু স্ন্যাক্স আইটেমের দোকানে। এখান থেকে এই যে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই আমার অল টাইম পছন্দের। এই যে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর ফিশ বাটার ফ্রাই, দুজনের দুটো। সব শেষে এবার মেলা থেকে বেরানোর পালা। মোটামুটি বেশ মানুষের ভিড় হচ্ছে আস্তে আস্তে।
তাহলে তোমাদেরকে দেখালাম 232তম শ্রী শ্রী চণ্ডী মাতার শুভ উদ্বোধনের মুহূর্ত। আজকে উন্মোচন হলো মায়ের মুখশ্রী, মাকে দেখালাম একদম কাছ থেকে, মেলাটাও কিছুটা ঘুরিয়ে দেখালাম। এরপর তোমরা এই মেলা ঘুরে দেখতে পারো, মোটামুটি 16ই ডিসেম্বর অবধি চলবে এই মেলা। কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ যদি এসে পুজো দিতে চাও, পুজো কিন্তু দিনের বেলাতেও দেওয়া হয়, সেই দিনের বেলাতেও তোমরা আসতে পারো। মোটামুটি সন্ধ্যেবেলা মেলা ঘোরার জন্য মোটামুটি 4টে থেকে চলে আসলে তোমরা মেলা দেখতে পেয়ে যাবে আর মায়েরও দর্শন করতে পারবে। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।